সাপের জন্য দেওয়া হচ্ছে দুধ কলা। সামনেই একটি উঁচু ঢিবি, তার ভেতর নাকি আছে ভয়ঙ্কর বিষধর সাপ পদ্মগোখরা, যার বাড়ি এই উঁচু ঢিবিটা। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি বগুড়ার মহস্থানগড়। ২৫০০ বছরের পুরনো এই মহস্থানগড়ে রয়েছে কালীদহ সাগর নামক একটি জায়গা, যেখানেই পদ্মর ঢিবিটি অবস্থিত। কথিত আছে কালীদহ সাগরে বাস করত ভয়ঙ্কর বিষধর সাপ পদ্ম। চাঁদ সওদাগরের কাছে পুজো চেয়েছিল পদ্ম, কিন্তু চাঁদ সওদাগর দেখলো একটি ব্যাঙ খেয়ে ফেলেছে এই পদ্মগোখরা। ব্যাঙ খাওয়া কোনো সাপকে পূজা দিতে অস্বীকার করলো চাঁদ সওদাগর। ব্যাস, পদ্ম রেগে গিয়ে বলল, তোমার ৬ পুত্র যখন কালীদহ সাগর দিয়ে নৌকা নিয়ে বাণিজ্যে যাবে, আমি তাদের মেরে ফেলবো। যেমন কথা তেমনই কাজ। এই পদ্মগোখরা চাঁদ সওদাগরের ৬ পুত্রকেই বাণিজ্যের নৌকা সহ কালীদহ সাগরে ডুবিয়ে মারে। এই পদ্ম সাপেরই আরেকটি নাম হলো মনসা, আর এই ঢিবিতেই নাকি মনসা থাকে। বেহুলা লক্ষিন্দর চাঁদ সওদাগরকে নিয়ে, চাঁদ সওদাগর আর বেহুলা লক্ষিন্দরকে নিয়ে কত রকম লোককাহিনী যে প্রচলিত আছে। আবার কিছু মানুষ সেসব বাস্তব বলেও বিশ্বাস করে। দেখুন, ঢিবির উপর পড়ে আছে নানা রকমের মাটির হাঁড়ি বা পাত্র। দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে পদ্ম বা মনসাকে দুধ কলা দিয়ে যায় মনের আশা পূরণ করার জন্যে।